আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে কোনো খাবার বা রান্নার ভিডিও শেয়ার করতে আসিনি। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করতে আসলাম। শীতকাল আসছে মানেই নানা রকম সবজিতে ভরপুর। আর হয়তো আমরা এই সবজিগুলি খেতে খেতে সবাই খুব বোরিং ফিল করছি। কিন্তু এই শীতকাল চলে গেলে এই সবজিগুলি খাওয়ার জন্যই আমাদের মন যাবে। আর রান্না করার জন্য না হোক, অন্তত বাচ্চাদের টিফিন অথবা প্রতিদিনের স্ন্যাক্স তৈরির জন্যও কিছু না কিছু সবজির প্রয়োজন হয়। এবং বছরের এই সবজিগুলি কিন্তু অন্যান্য সময় পাবেন না, তাই এখনই সময় শীতের এই সবজিগুলি ফ্রোজেন করার। এবং ফ্রোজেন করতে হয় কিভাবে, আপনাদের সাথে আমি সেই ভিডিওটাই শেয়ার করছি। আর শীতের এই নানা রকম সবজির মধ্যে আপনাদের যা যা সবজি পছন্দ হয় আপনারা চাইলে সেই সবজিগুলি এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। আর আমি অল্প কিছু সবজি ফ্রোজেন করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন প্রথমে আমি সবজিগুলি ভালোভাবে কেটে নিচ্ছি, এরপর এগুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কারণ আপনাদেরকে খেয়াল রাখতে হবে সবজিগুলি ভালোভাবে পরিষ্কার হয়েছে কিনা। এরকম ভালোভাবে পরিষ্কার করে তারপরই আপনারা এই সবজিগুলি ফ্রোজেন করবেন। আমি ফ্রোজেন করার জন্য প্রথমে কিছু টমেটো নিয়েছি। টমেটোগুলো প্রথমে এভাবে ধুয়ে নিচ্ছি। তো টমেটোগুলি ফ্রোজেন করার জন্য প্রথমে আমি একটা পরিষ্কার ন্যাকড়ার সাহায্যে পানিগুলি ভালোভাবে মুছে নিচ্ছি। আপনাদেরকে খেয়াল রাখতে হবে টমেটোর গায়ে যেন পানি লেগে না থাকে, এটা শুকনো অবস্থায় রাখতে হবে। এখন আমি এই টমেটোগুলি কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজ করে রান্না করবেন ঠিক এই সাইজ করেই কেটে নেবেন। আর চাইলে আপনারা আনামও রাখতে পারেন। আমি কিছু টমেটো আনাম রাখবো আর কিছু তরকারিতে রান্না করি ওই সাইজটা করে রাখছি। এখন এগুলি কেটে এভাবে ফ্রিজে রেখে দেব। এভাবে 5-6 ঘন্টা ফ্রিজে রাখার পর টমেটোগুলি আমি বের করে নিচ্ছি। বের করে এভাবে ছাড়িয়ে নিচ্ছি যাতে টমেটোগুলি আরেকটা টমেটোর গায়ের সাথে লেগে না যায়। এরপর আমি একটা এয়ারটাইট বক্সে এগুলি রেখে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন। এই তো রেডি হয়ে গেল আমার টমেটো ফ্রোজেন করার পদ্ধতি। এখন আমি আপনাদের সাথে ফুলকপি ফ্রোজেন করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়ে এখানে পানি গরম করে নিয়েছি। আর সবজির কালারটা ঠিক রাখার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, এতে সবজির কালারটা সুন্দর থাকবে। আর পানিটা বলক আসার পরই এরকম কেটে রাখা ফুলকপিগুলি এখানে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলি দিয়ে ভালোভাবে নেড়ে পানির নিচে সম্পূর্ণটা ঢুকিয়ে দিচ্ছি। আর এটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটার কালারটা একটু চেঞ্জ হয়। আর এটা বেশি সিদ্ধ করা যাবে না, অল্প একটু সিদ্ধ করলেই হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কালারটা জাস্ট একটু চেঞ্জ হলে আমি এগুলি নামিয়ে ফেলব। আমি ফুলকপিগুলি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এগুলি সেদ্ধ করতে 4-5 মিনিটের বেশি সময় লাগবে না। জাস্ট একটা পলক আসার পরেই আমি ফুলকপিগুলি তুলে নেব। এই তো প্রায় আমার ফুলকপিগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলি আস্তে আস্তে তুলে নিচ্ছি। ফুলকপিগুলি তুলে অবশ্যই ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। বরফ না দিলেও চলবে, এখন শীতকাল, ট্যাপের পানি ঠান্ডা, তাই আমি এগুলি তুলে ট্যাপের পানিতেই কিছুক্ষণ ভিজিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলি ভালোভাবে পানি ঝরিয়ে একটা এয়ারটাইট বক্সে এভাবে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ফুলকপিগুলি এইভাবে ফ্রোজেন করে রেখে সারা বছর খেতে পারেন।
এবং একই নিয়মে আমি সিমও ফ্রোজেন করে দেখাচ্ছি। সিম ফ্রোজেন করার জন্য প্রথমে আমি পানিগুলি এরকম বলক উঠিয়ে নিয়েছি। এর মধ্যেও আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, যাতে সিমের কালারটা একদম সুন্দর থাকে। আর চিনিটা দিলে কালারটা একদম সুন্দর হবে, তাই আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে এখানে চিনি সাথে লবণও অ্যাড করে দিতে পারেন। আমি লবণটা অ্যাড করিনি, শুধু চিনি অ্যাড করেছি কালারটা ঠিক রাখার জন্যে। সিমটা দিয়েও বেশি রান্না করা যাবে না, কারণ সিম এমনিতেই নরম। এটাতে সর্বোচ্চ আপনারা 3 মিনিট রান্না করে নেবেন, কারণ আমার সেদ্ধ করতে এগুলি সর্বোচ্চ 3 মিনিট সময় লেগেছিল। আশা করি আপনাদেরও এরকমই সময় লাগবে। আর সিমটা দেওয়ার পরে দেখবেন যে পানির বলকটা কমে গেছে, আর একটা বলক আসার সাথে সাথে এগুলি আপনারা তুলে নেবেন। এখন পানিগুলি একটা বলক চলে আসছে, সিমগুলি আমি আস্তে আস্তে এরকম তুলে নিচ্ছি। সিমগুলি বাঁধাকপির মতো তুলে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এই যে ট্যাপের পানির নিচেই আমি এভাবে সিমগুলি ঠান্ডা করে নিচ্ছি। এবং সিমগুলিতে খেয়াল রাখতে হবে যেন পানি না থাকে। পানিগুলি শুকিয়ে এরকম একটা এয়ারটাইট বক্সে আমি এগুলি রেখে দিচ্ছি। এখন আমি সিমগুলি একটা শুকনো পরিষ্কার ন্যাকড়ার সাহায্যে ভালোভাবে মুছে এই বক্সে রেখে দিচ্ছি। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।